আমাদের ট্রান্সলেটর বানানোর উদ্দেশ্য হচ্ছে সিস্টেম প্রম্পট কি এবং সিস্টেম প্রম্পট কীভাবে লিখতে হয় সেটা শেখা, এরপর টেলিগ্রাম বট কীভাবে তৈরি করতে হয় এবং টেলিগ্রাম বটের সাথে কীভাবে ওয়ার্কফ্লোটাকে কানেক্ট করতে হয়। এজন্য আমরা একটা ট্রান্সলেটর তৈরি করব, যেখানে বাংলা লিখলে সেটাকে ইংরেজিতে অনুবাদ করে দিবে, আবার ইংরেজি লিখলে সেটাকে বাংলায় অনুবাদ করে দিবে। সিস্টেম প্রম্পট কি? সিস্টেম প্রম্পট হচ্ছে এআইকে দেওয়ার নির্দেশনা, এআই এর কাজ কি, এআই কীভাবে উত্তর দিবে এবং এআই এর আচরণ কেমন হবে, এগুলো এআইকে বলে দেওয়াই হচ্ছে সিস্টেম প্রম্পট। যদি এআইকে বলা হয় ইউ আর এ টিচার, তখন এআই টিচারের মতো রিপ্লাই দিবে। আবার যদি বলা হয় ইউ আর এ কাস্টমার এজেন্ট, সেক্ষেত্রে কাস্টমার সার্ভিস থেকে আমাদের সাথে যেভাবে কথা বলে সে সেইভাবে কথা বলার চেষ্টা করবে। এছাড়া তাকে যদি কিছু নিষেধ করা হয় সে সেগুলো বলবে না। এছাড়া যে কোনো প্রকার নির্দেশনা এআই এজেন্টকে সিস্টেম প্রম্পটের মাধ্যমে দিতে হয়। যে কোনো এজেন্ট তৈরি করার জন্য আমাদের প্রপারলি প্ল্যান করে নেওয়া উচিত। আমরা কি নোড ব্যবহার করব, কোন নোডের পর কোন নোড ব্যবহার করব, এটা আগে যদি প্ল্যান করে নেওয়া হয় তাহলে বলা যায় আমাদের প্রায় 50% কাজ কমপ্লিট হয়ে যায়। এরপর আমরা টেনে যে বাকিটা তৈরি করব। এজন্য আমরা মাইন্ড ম্যাপ ব্যবহার করতে পারি। আমরা মাইন্ড ম্যাপের মাধ্যমে কি নোড ব্যবহার করব সেই প্ল্যানটা আগে থেকেই করে নিতে পারি। আমরা নতুন একটা মাইন্ড ম্যাপ তৈরি করব। আমাদের প্রথমে ট্রিগার নোড হিসেবে টেলিগ্রাম নোডটা নিতে হবে। এখানে আমরা টেলিগ্রাম নিই। এরপর আমাদের দরকার হবে একটা এআই এজেন্ট। আমরা টেলিগ্রামকে যেই মেসেজ সেন্ড করব সেটা টেলিগ্রাম নোডের মাধ্যমে সেটা রিসিভ করে এআই এজেন্টকে দিব। এআই এজেন্ট সেটার অনুবাদ করে আমাদেরকে আবার টেলিগ্রামে সেন্ড করবে। এজন্য আমাদের আবার একটা টেলিগ্রাম নোড দরকার, যেটার মাধ্যমে টেলিগ্রামে আবার মেসেজ সেন্ড করা হবে। আরেকটা বিষয়, এআই এজেন্টের সাথে সবসময় আমাদের একটা এলএলএম ব্যবহার করতে হবে। এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। যেমন আমরা চ্যাটজিপিটি ব্যবহার করি, এটা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তারপর ডিপসিক, জেমিনাই, এগুলো সবই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। যে কোনো একটা ব্যবহার করতে হবে, সেটার মাধ্যমে এআই এজেন্ট অনুবাদ করে সেটা আমাদেরকে টেলিগ্রামে সেন্ড করবে। আমরা এলএলএম হিসেবে চ্যাটজিপিটি ব্যবহার করব। আমাদের ওয়ার্কফ্লোটা জাস্ট এতটুকু। এবার আমরা টেনে যে বাকিটা তৈরি করি। প্রথমে আমাদের টেলিগ্রাম নোড নিতে হবে, টেলিগ্রাম থেকে অন মেসেজ। আচ্ছা, এখানে আমাদের ক্রেডেনশিয়াল অ্যাড করতে হবে। আমাদের এখানে অ্যাক্সেস টোকেন দিতে হবে, দিয়ে জাস্ট সেভ করতে হবে। এখন অ্যাক্সেস টোকেনটা আমরা কীভাবে পাবো? অ্যাক্সেস টোকেন পাওয়ার জন্য আমাদেরকে টেলিগ্রামে যেতে হবে। টেলিগ্রামে বটফাদার লিখে সার্চ দিলে আমরা এটা পেয়ে যাবো। বটফাদার লিখলে ভেরিফাইড এই বটফাদারটা পেয়ে যাবো। এখান থেকে আমাদের প্রথমে নিউ বট সিলেক্ট করতে হবে। এরপর আমাদের বটের একটা নাম দিতে হবে। আমরা বটটার নাম দিচ্ছি ট্রান্সলেটর। এরপর আমাদের একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। ইউজার নেমের শেষে অবশ্যই বট লেখা থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটাই দিয়ে শেষে বট লিখে দিই। দেখি ইউজার নেমটা খালি আছে কিনা। এই নামে অলরেডি একটা বট আছে, সেক্ষেত্রে আমরা অন্য নাম দিতে পারি। এই ইউজার নেম দিয়ে আমরা বট তৈরি করে ফেললাম। এখন এখানে আমাদের একটা অ্যাক্সেস টোকেন দিয়েছে। অ্যাক্সেস টোকেনটা আমরা কপি করে আবার টেনে যাব এবং অ্যাক্সেস টোকেনটা পেস্ট করে দেব। এরপর সেভ করে দেব। এখন টেনের সাথে আমাদের বটটা কানেক্ট হয়েছে। আমাদের ওয়ার্কফ্লোতে ব্যাক করি। এখন আমাদের টেলিগ্রাম থেকে একটা মেসেজ দিয়ে দেখতে হবে মেসেজটা আসতেছে কিনা। এজন্য এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করে টেলিগ্রামে যাই। এখান থেকে আমাদের এই যে ইউজার নেম, এই ইউজার নেমে একটা ক্লিক করব, করার পরে স্টার্ট দেব। স্টার্ট দেওয়ার পরে এখানে হাই লিখে একটা মেসেজ দিই, দেখে রিসিভ করে কিনা। আমরা এটার ভিতরে গেলে দেখব হাই নামে আমরা একটা টেক্সট পাইছি। এখন নেক্সট আমাদের কাজ হচ্ছে এআই এজেন্ট অ্যাড করা। এআই এজেন্টের জন্য এআই থেকে এআই এজেন্ট। এখান থেকে আমরা ডিফাইন বিলো করে দেব ইউজার মেসেজ। হাই লিখে আমরা যে টেক্সটটা দিছি এই টেক্সটটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে আমাদের কাজ হচ্ছে এবার সিস্টেম প্রম্পট লেখা। সিস্টেম প্রম্পটের জন্য আমাদের অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এরপরে সিস্টেম প্রম্পট, আমরা এখানে সিস্টেম প্রম্পটটা লিখব। সিস্টেম প্রম্পট লেখার জন্য আমাদের যে ইংরেজি জানা লাগবে বিষয়টা এমন না। আমরা যদি বাংলাতেও প্রপারলি এক্সপ্লেন করতে পারি, তারা সুন্দর করে আমাদেরকে সিস্টেম প্রম্পট লিখে দেবে। এজন্য আমরা চ্যাটজিপিটিতে যাই। আচ্ছা, এখানে আমি লিখলাম আমি একটা N8N দিয়ে ট্রান্সলেটর বানাতে চাই, যেটা বাংলা লিখলে সেটাকে ইংরেজি করে দিবে, আবার যদি ইংরেজি লিখি সেটাকে বাংলায় অনুবাদ করে দিবে। এজন্য তুমি আমাকে সিস্টেম প্রম্পট লিখে দাও। এখানে আরেকটু লিখে দিই ইংরেজিতে। এবার যদি আমি ওকে সেন্ড করি, ও আমাকে সুন্দর করে সিস্টেম প্রম্পট লিখে দেবে। এটাকে জাস্ট আমি কপি করে সিস্টেম মেসেজে পেস্ট করে দেব। চ্যাট মডেল হিসেবে আমরা ওপেনএআই ব্যবহার করব, কিন্তু প্রথমে আমরা ওপেন রাউটার সিলেক্ট করব, কারণ ওপেন রাউটারের মাধ্যমে আমরা সকল চ্যাট মডেল অ্যাক্সেস করতে পারবো, যখন ইচ্ছা তখন পরিবর্তন করতে পারবো। এখানে আমার এপিআই অলরেডি কানেক্ট করা আছে। এপিআই কানেক্ট করা খুবই সহজ। এখানে ক্রিয়েট ক্রেডেনশিয়াল থেকে ওপেন রাউটার থেকে যেই এপিআই কিটা দিবে সেটা এখানে পেস্ট করলে হয়ে যাবে।
ওপেন রাউটারের সুবিধা হচ্ছে এখানে যে কোনো মডেল আমি ব্যবহার করতে পারবো এবং এটার জন্য আমাকে ওপেন রাউটারের অ্যাকাউন্টে চার্জ করা হবে। এখানে আমি জিপিটি 4.1 মিনি ব্যবহার করতেছি। এরপর এটা সেভ করে দিই। আমাদের ওয়ার্কফ্লোটা এতটুকু ঠিক মতো কাজ করতেছে কিনা একবার এক্সিকিউট করে দেখি। এরপর আমরা একটা বাংলা টেক্সট লিখি। আচ্ছা, এক্সিকিউট হয়েছে, দেখি কি আসছে। আই লিভ ইন বাংলাদেশ। আমাদের এই এজেন্ট ঠিক মতো কাজ করতেছে। আমাদের এই রিপ্লেটা কিন্তু আমাদের টেলিগ্রামে আসে নাই। টেলিগ্রামে এই রিপ্লেটা আনতে হবে। এটা আনার জন্য আমাদের আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর টেলিগ্রাম থেকে সেন্ড এ টেক্সট মেসেজ। আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট অলরেডি সিলেক্ট করা আছে ক্রেডেনশিয়ালে। আচ্ছা, এখানে আমাদের দুইটা জিনিস দেওয়া লাগবে। একটা হল চ্যাট আইডি। চ্যাট আইডিটা পাবো আমরা টেলিগ্রাম ট্রিগার, এরপর চ্যাটের ভিতরে চ্যাট আইডি। এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং আমাদের যে মেসেজটা সেন্ড হবে সেই মেসেজটা আমাদেরকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এবার আমাদের টেক্সট ফিল্ডে এআই এজেন্টের আউটপুটটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এবার যদি আমরা এক্সিকিউট স্টেপে দিই, দেখি আমাদের কি মেসেজ আসে। এই যে আমাদের ওই মেসেজটা টেলিগ্রামে চলে আসছে, কিন্তু এখানে একটা সমস্যা দেখাচ্ছে। দিস মেসেজ ওয়াজ সেন্ড অটোমেটিকলি উইথ NA10 এই লেখাটা আসছে। আমরা চাচ্ছি না এই লেখাটা আসুক, এই জন্য আমাদের আবার ওয়ার্কফ্লোতে যেতে হবে। দিয়ে এই নোডের ভিতরেই জাস্ট এইখান থেকে NA10 অ্যাট্রিবিউট সিলেক্ট করে এটাকে অফ করে দিব। অফ করে দিয়ে এবার যদি সেভ করে যদি আবার সেন্ড করি, আবার এক্সিকিউট করি, তাহলে এবার আর ওই লেখাটা আসবে না। এবার আমাদের ওয়ার্কফ্লোটা আমরা পাবলিশ করে দিতে পারি, যেহেতু সবকিছু কমপ্লিট। এর জন্য পাবলিশে ক্লিক করি, পাবলিশ থেকে জাস্ট পাবলিশ। গট ইট। এবার আমরা যদি টেলিগ্রামে কোনো মেসেজ দিই, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সলেটরটা পারফেক্টলি কাজ করতেছে। এই ভিডিওতে আমরা যেটা দেখলাম এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পরবর্তীতে আমরা যেসব এজেন্ট তৈরি করব সেসব এজেন্ট তৈরি করতে গেলে বিভিন্ন সমস্যায় পড়তে হবে। এজন্য আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমার সাথেই থাকবেন।